Hello everyone, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. পেছনে দেখতে পাচ্ছ অর্ধেক একটুখানি রয়ে গেছে। হ্যাপি বার্থডে। তো ইয়েস, আজকে হচ্ছে ওয়ার্কিং ডে আর নতুন একটা ভ্লগ স্টার্ট করছি। আজকে ফ্রাইডে, আজকেও প্যাকড রয়েছে অফিস। মামির ওয়াকারটা ফাইনাল করতে হবে, দুটো মিটিং রয়েছে আমাদের। লাস্ট মিটিং অফ দ্য ডে রাত্রি 10টার সময়। এখন যত পুজো আসছে তত আমাদের কাজের চাপ মারাত্মক বাড়ছে, আর আমরা তো দেখো আমাদের ব্রেড এন্ড বাটারকে কম্প্রোমাইজ করতে পারি না। তো সেই জন্য অফিস ফিনিশ করে বাকি আমরা যা করার করি। তো চলো, পেছনে দেখতে পাচ্ছ একটা হ্যাম্পার এসছে, ওটাই তোমাদের সঙ্গে দেখিয়ে স্টার্ট করি। কলকাতাতে বিএনআই বলে একটা গ্রুপ আছে যারা বিজনেস নিয়ে, নন বেঙ্গলি অ্যাসোসিয়েশন নিয়ে, অনেক বাঙালিরাও আছে মোস্ট প্রবাবলি, আমি জানি না, আমি মোস্টলি নন বেঙ্গলি জানি। ওদের অ্যাসোসিয়েশন নিয়ে অনেক কাজ টাজ হয়, মানে উইদিন দ্য গ্রুপ অনলি দে গিভ ইচ আদার বিজনেস, নিজেদেরকে আপলিফট করে, মোটিভেট করে। গ্রুপটার নাম হচ্ছে বিএনআই। তো তারাই দেখো আমাকে স্পেশাল অনারেবল গেস্ট হিসেবে ইনভাইট করেছে বিজনেস অ্যান্ড বিয়ন্ড। ওদের একটা হচ্ছে মিলন মেলাতে 9th 10th অ্যান্ড 11th অগস্ট। তারা ইনভাইটটা খুলে দেখাই। এই দেখো, যেমন বলছিলাম, বিএনআই কলকাতা প্রেজেন্টস বিজনেস অ্যান্ড বিয়ন্ড। এটা ডেট হচ্ছে 9th 10th অ্যান্ড 11th, 11 AM to 7 PM, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। নানান রকমের বিজনেস স্টলস দেবে ওখানে। ওখানে গিয়ে তোমরা নিজেদের এক্সপো আর কি, বেসিক্যালি ওখানে গিয়ে তোমরা নিজেদের নেটওয়ার্কিং করতে পারো। তোমাদের যদি স্মল বিজনেস, বিগ বিজনেস যাই থাকুক না কেন করতে পারো। এ দেখো, ভিআইপি কার পার্কিংও দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে হ্যাম্পারের ভেতরে ছিল এইটা। থ্যাংক ইউ। এই তখনের পর আবার এখন কথা হচ্ছে, বাড়ি এসে গেছি, তারপর এখন আবার বেরোচ্ছি। আমি ওয়াকারটা নিয়ে আসি। একটা অনলাইনে আনিয়েছিলাম, ইট ইজ নট আপ টু দ্য মার্ক। তো যেমন বললাম, একটা অফলাইন স্টোরে গিয়েই নেবো। তো ফটাফট যাই, নিয়ে আসি, তারপর এসে আবার কন্টিনিউ করে আবার মিটিংয়ে বেরোতে হবে। এখন সানি যাচ্ছে না, এখন আমি আর ড্যাডি যাচ্ছি। চলো দোকানে গিয়ে আবার কথা হচ্ছে। বলছে মামি নিউ ওয়াকার পারছে মোটামুটি। তো আমি কাজ করে বাড়ি চলে এসেছি, ড্যাডি বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা আবার 8:30 নাগাদ বেরোবো। 8:30-তে রয়েছে একটা মিটিং সিটি সেন্টার বানিয়ে, থ্যাঙ্কফুলি। আর বাইরে আবার ওয়েদার খারাপ হচ্ছে। আর আজকে দেখিয়ে দেবো সানি কালকে কি কি পেয়েছে, বার্থডে গিফট টুকটাক, সেগুলো শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আর তারপরে কাজগুলো চলো ফিনিশ করে নিই। একটা দারুণ বার্থডে সেলিব্রেশন হলো গতকাল, আজকে হচ্ছে নেক্সট ডে হয়ে গেছে। সারাদিন গড়িয়ে এখন উইকেন্ড শুরু হয়ে গেছে, ফ্রাইডে আজকে। বাবা আর কিরম করে করলে ডান্সটা? Oh তো my God. আর আজকে ফ্রাইডে উইকেন্ড স্টার্ট। আর এখন আমরা ক্যামেরাটা অন করলাম বিকজ তোমাদের কালকে যে কি গেম গিফট পেয়ে একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিই সেটা। সরি, আমাদের বিঘ্ন বিধাতা হয়ে গেছিল। বিঘ্ন ভিতাতা। বিঘ্ন বিধাতা গণেশ কে না নে গো? কি হ্যাঁ। লাইট অন করেছো, মুখে নিয়ে হবে না। আরে এটা ঠিক আছে। উফ বাবা, সানি এত লেট করছে, আমার 8:30 থেকে মিটিং রয়েছে। লাইটের সুইচ গুলো জানে না তো। হুম। আর হ্যাঁ, তো কালকে কি কি গিফট পেলাম সেগুলো একটু তোমাদের ভালো একটু ছোট্ট করে দেখিয়ে দিই। শুরুয়াত করা যাক উইথ প্যারেন্টস। দুই সেট অফ প্যারেন্টসই যেরকম দেয়, এই যে রোকরা। রোকড়া। এত বয়স হয়ে গেছে এখন, নিতেও লজ্জা লাগে, বাট এনিওয়েজ খারাপ লাগে না, সেই জন্য না বলেও নিয়ে আমার নিচ্ছি। তো খারাপ লাগে না, আমি দিয়ে দিতে পারবো। তো হ্যাঁ, তুই প্যারেন্ট ওকে তো। ওকে। এই দেখো, এই ইউএসপি এর দারুণ টি শার্টটা, এটা দিয়েছে হচ্ছে লুনা দিয়া সায়নদা। সায়নদা ইউএসপি এ সবসময় ইউএসপি ব্র্যান্ড পরে আমি অ্যাম্বাসেডর। দেখেছি, আর আমার খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। আর আর সানির জামা কাপড়ের ভীষণই দরকার হয়। ভীষণই দরকার আমার মৌয়ের অনুযায়ী। তো এটা আমি অফিসেও পরে যেতে পারবো, ক্যাজুয়ালও করতে পারবো, একদম দারুণ ফাটাফাটি। আর সেকেন্ড হচ্ছে নেক্সট দেখো, এই সুন্দর শার্টটা দিয়েছে হচ্ছে রুকি আর তিন্নি। তো এটা একটা বেশ, মানে কি বলবো, ক্যাজুয়াল ওয়্যার। তো বেশ সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। আমার একটু বয়স্ক বয়স্ক জিনিসই ভালো লাগে, তো এটা আমার ভালো লেগেছে। আর লুকস ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, খুব কমফোর্টেবল, নরম একদম তুমি এত জিনিসটা। তাড়াতাড়ি কোথায় আসবে? ট্রেন আছে নাকি? তুমি তো বললে আমার কিছু আছে, সেই ওকে জন্য আমি ওকে তাড়া করছি। ওকে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে ফেলুদা এটা একটু খুলে কলকাতা দেখাও। সব কিছু। এটা একটু এটা আমি খুলে। খুললে আবার বন্ধ করতে পারবো না। সো এইটা হচ্ছে একখানা পিস যেটা রাহুল দিয়েছে। রাহুল আমাকে স্পেসিফিক্যালি বললো যে আমার অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে যে প্রোফাইলটা, ওটার নাম হচ্ছে কলকাতা বাগ। তো এবার সেই জন্য ও কলকাতা সেন্ট্রিক, এখানে সবকিছু কলকাতা সেন্ট্রিক আছে। এখানে মানে ফেলুদা ট্যাক্সি, হাওড়া ব্রিজ, হাতে টানা রিক্সা, সবকিছু কলকাতা সেন্ট্রিক আছে। তো বললো যে সেই জন্যই এটা আমি চুজ করেছি তোমার জন্য, এটা একটা শার্ট বানিয়ে পরো। তো ডেফিনেটলি পরবো। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য রাহুল। আর তোমার বউকে দিল? তোমার বউ? হ্যাঁ, এই দেখো না, এই যে আমি একটা এরকম ঘড়ি পরে আছি, ঘড়িটা আমি খুলছি না হাত থেকে, এটা পরেই ঘুমোচ্ছি। আর সত্যি কথা বলতে এইটা আমার ওয়ান অফ দ্য বেস্ট গিফটস অফ
অল টাইম আমি বলবো। থ্যাংক গড, আমি ভাবছিলাম অফ আমার 2024 বলতে না আছে। না, অফ অল মাই বার্থডেজ এইটা একটা লাইফ টাইম গিফট একদম। এই ঘড়িটা ইজ লাইক ফর লাইফ টাইম। কেন বলো? সো কেন বলবো মানে এই ঘড়িটা নিজের থেকেই চলতে থাকে, তো তোমায় কিছু করতে হবে না। আর আমার দারুণ লাগছে ঘড়িটা পরে, যদি এটা মোমের অতটা পছন্দ হয়নি, বাট আমি ফোর্সফুলি এটা নিয়েছি, বাট যেহেতু আমার খুব পছন্দ হয়েছে। আর ড্যাডি কালকে একটা ভালো কথা বলেছেন যে যে পড়বে তার পছন্দ হয়েছে মানেই হলো, যে যে দিয়েছে তার পছন্দ অনুযায়ী হবে তার তো মানে নিয়ে এলাম। ঠিক ঠিক কথা, একদম ঠিক কথা। সো যাই হোক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার বউকে এটার জন্যে, আর সারপ্রাইজটা প্ল্যান করার জন্য। মানে আমি ভিডিওতে দেখো, আমি যখন এডিট করছিলাম গত যে ব্লগটা গেছে, আগের ব্লগটা, সেখানে বেশ দেখে আমার নিজেরও ভালো লাগছিল, আচ্ছা এত কিছু হয়েছে আমার জন্য। সো সেটা দেখেও ভালো লাগে বেশ। এনিওয়েজ, আর তো তোমার ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা যাবে, ওটা আজকে কমেন্টও সবাই লিখেছে। তো যে কে একই বাড়িতে থেকে তুমি নাকি বেলুন দেখোনি, কেক দেখোনি, এরকম হতে না পারে। না দাও, কেকটা তো আমি না, আমি বলছি জানতাম, গিফটটা সত্যি জানতাম আমি না। জানতাম না। এই হ্যাঁ, ঘড়িটা তো আমি ডেফিনেটলি না। মানে 2000% জানতাম না যে এটাও ঘড়ি and কিনেছে। gift, হ্যাঁ। হ্যাঁ মানে ট্রিপটা তো মানে কি বলবো, একটা মাথায় বাজ পড়ার মতো সানি একটা মনেও হয়েছে। করতে চায় না। হ্যাঁ, ওটা ওটা আমি যত না মনে করে থাকতে তত ভালো। ওটাও আমি একদমই জানতাম না। দেখো এগুলো তো আজকাল অনলাইনই করা যায়, সো এইগুলো অত না জানাটা খুব মানে ইজিলি লুকানো যায়। আর এটা ছাড়া হ্যাঁ, ও যেরকম কেকটা আমি জানতাম যে কি কেক এনেছে, বিকজ আমি আনতে গেছিলাম ওর সাথে, ও গাড়িতে, তা নাহলে আসতো না। আর তাছাড়া হচ্ছে যে খাবার দাবার কি হবে না হবে সেটা তো হ্যাঁ আমাকেই আনতে যেতে হয়েছিল, বা অর্ডার দেওয়ার সময় আমায় নিয়ে গেছিল। বাট হ্যাঁ, কারা আসছিল সেটা আমি জানতাম না একদমই। সো ভালোই ছিল ওই ছোটখাটো, মানে লুনাদিরা আসবে সেটা আমি Expected, মানে হ্যাঁ। কি বলবো, 1000% শিওর ছিলাম যে লুনাদিরা আসবেই। আর বাট বাকিরা কারা আসবে আমি জানতাম না, তো সেই জন্য ব্যাস। আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি হচ্ছে, দেখো রাহুল গেছিল অমরনাথ যাত্রা করতে, তো অফকোর্স কাশ্মীরের থ্রু দিয়ে গিয়েছিল, পেহেলগাঁওর ওদিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে কাওয়া, কি সুন্দর প্যাকেজিংটা দেখো, এটার সঙ্গে একটা ফ্রিজ ম্যাগনেটও দিয়েছে। তো চলো এবার আমরা ফাটাফাট বেরোই। কি অবস্থা, সাংঘাতিক বৃষ্টি পড়ে গেল, পুরো ভিজে গেলাম আমরা। দেখো প্যান্ট ফ্যান্ট তোলা, মিটিংও লেট। ওকে ওকে, আমার বিরক্তিকর লাগছে এবার। আমরা সিটি সেন্টার থেকে বেরোচ্ছি, দেখো 9:45, আমার 10টার সময় আরেকটা মিটিং আছে, কি করে যে পৌঁছবো দেখি। একটা অপশন আছে হচ্ছে, যদি আমি না পৌঁছতে পারি, আমাকে বলেইছিলাম যে এই ফার্স্ট মিটিংটায় বাইক আছে দেখো, ফার্স্ট মিটিংটায় লেট হলেও হতে পারে, তো অ্যাটলিস্ট আমরা কল করে নেবো। সেটা এখন দেখি, যদি হয়ে যায় তো ভেরি গুড, নয়তো আমাদেরকে অনেক দূর যেতে হবে এখন, মানে সেই আমার পিসির বাড়ির কাছে। তো যাই হবে না কেন দেখতে পাবে। বাট এই ব্লগটা আজকের মতো এখানে আমি এন্ড করছি। এই ব্লগটা কালকে কন্টিনিউ হবে, কালকে একটা সুন্দর জায়গায় ইভেন্ট আছে, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। সি ইউ টুমরো। হ্যালো, গুড মর্নিং। আরেকটা নতুন দিন আজকে। আজকে হচ্ছে স্যাটারডে। আমাদের কি বলবো, আমার বার্থডেটা ছিল থার্সডে, সো আজকে হচ্ছে স্যাটারডে, জাস্ট উইকেন্ড আর কি। বাট হ্যাঁ, উইকেন্ড বলেও কোনো আমাদের কি বলবো রেস্ট নেই বলা যায়। আমরা বেরোচ্ছি প্রপার, মানে অনেক কিছু প্ল্যান্ড আছে, লাইনড আপ আছে, সেগুলো পরপর পরপর করার জন্য বেরোচ্ছি। কি কি করবো না করবো সেটা তো দেখাবোই। আর একটু জাস্ট হেডস আপ দিয়ে দিই যে আজকে মানে আমার বার্থডের এই জিনিসটা রেস্ট এখনো চলে যাচ্ছে, বিকজ আজকে আমরা যাব জেঠুদের বাড়ি। জেঠুর একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য জেঠুর সাথে এমনি দেখা করতে যেতাম, প্লাস ওখানে বার্থডের পর জেঠুর সাথে দেখা করবোই, সেটার জন্যই যাবো। প্লাস জেঠু বম্বার অ্যানিভার্সারি ছিল, আমরা তখনও যেতে পারিনি। তো আজকে সব মিলিয়ে একদম একটা জোরদার একটা কিছু হতে চলেছে সেখানে। আর তাছাড়া মোটামুটি আজকে যা যা আছে প্ল্যান প্রোগ্রাম, আমরা কি করছি, কি অ্যাক্টিভিটি করছি না করছি, সবকিছুই তোমাদের দেখাবো। সানি তো অলরেডি ব্লগ স্টার্টই করে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা। চলো বেরোই, চুলটা এখনো ভিজে। এই হচ্ছে আমার আজকের লুক, আর ফটাফট যাই, লেটস গো। সানির জন্মদিনে একটাই নতুন জামা আছে বলে বলেছে প্রত্যেকটা পার্টিতে এটাই পরে যাবে। এটাই পড়ে যাবো, এটাই পড়ে যাবো, এটা ছাড়বো না এখন, আমি নেক্সট 7 দিন পরবো। আরে ভুল হাতটা দেখাচ্ছ, এই হাতটা দেখাতে হবে। যা, কোথায় গেল? যাই হোক, আমরা অ্যাজ অলওয়েজ রানিং লেট। পৌঁছে গেছি, সাউথ কলকাতায় ঢুকে গেছি, বালিগঞ্জ ক্রস করছি, দেখি কতক্ষণে পৌঁছোই।
বাকিরা তো লেট আসবে, আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি যাচ্ছিলাম বিকজ ওখানে একটা মিটিং রয়েছে আমাদের, তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। তো দেখি কতক্ষণে পৌঁছই। তো এই যে আমরা পৌঁছে গেছি একদম সাউথ কলকাতা, এটা হচ্ছে গোল পার্কের আরো এই দিকটাতে। আর আজকে আমরা এসেছি এইখানে ওশেনিয়া। চলো। এই দেখো আমরা এখানে একটা সাদার্ন প্লাজা হোটেলে এসে গেছি। Yes. ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ভেরি ওয়েল নোন হোটেল সাদার্ন অ্যাভিনিউর ওপরে। 2019 থেকে নতুন অ্যাভাতারে লিটারালি তোমরা দেখতে পাবে। তার ভিতর আন্ডারগ্রাউন্ড সেকশনে আমরা এখন রয়েছি। দেখো, দিস ইজ দ্য বিজনেস রুম অর দ্য কনফারেন্স রুম অর দ্য বিজনেস মিট রুম। এখানে সুন্দর খাবার সেকশন থাকছে। এখানে 50 প্যাক্স ক্যাপাসিটি রুম রয়েছে। সো ভেরি ভাইব্রেন্ট, ভেরি কালারফুল। একদম ওয়ান স্টপ সলিউশন পুরো। হ্যাঁ, আর এই জায়গাটা যদি পুরোটা ক্লিয়ার করে দেওয়া যায়, ইট ক্যান বি আ নাইস কিউট ভেরি কোজি ব্যাঙ্কোয়েট রুম অলসো। Correct. আর তারপরে রয়েছে রেস্টুরেন্টটা ওশেনিয়া, সেখানেই আমরা কভার করব। ওদের অ্যাকচুয়ালি একটা সেট লাঞ্চ মেনু চলছে ফ্রম মানডে টু ফ্রাইডে 12 to 4 PM। ভেজ নন ভেজ দুটো ভেরিয়েশনই পাবে, ইন্ডিয়ান এন্ড চাইনিজে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা কিন্তু বিশাল একটা মানে Yes, we have প্লেট। heard, সো so we will see now and share it with you. চলো। তো আমরা ফার্স্ট ফ্লোর পৌঁছে গেছি। ফার্স্ট ফ্লোরে যেমন বলছিলাম রয়েছে অ্যাকচুয়াল ব্যাঙ্কোয়েট অ্যান্ড ইট ইজ বিউটিফুল। দেখো বিশাল বড় জায়গা, তার সঙ্গে দীক্ষা রয়েছে। আজকে হাই বলে দে। হ্যালো দীক্ষা। এখন ওকে তোমরা খুব মানে কমনলি আমাদের ব্লগে দেখতে পারবে, চিনে নাও। ও হ্যাঁ। হচ্ছে আমাদের সঙ্গে আমার মাথা খেতে নিয়ে আসি প্রত্যেকবার। তো বাট ও দারুণ ফটোগ্রাফি করে আর ও হ্যাঁ। আমাদের সেই জন্য সব জায়গায় হেল্প করতে আমি থাকে। ইনফ্যাক্ট ওর নাম্বারটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকলে ফোন করে নেবে। একদম 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 ইয়েস। তো ইয়েস, যেমন বলছিলাম এখানে দেখো বিয়ে বাড়ি, এঙ্গেজমেন্ট, অ্যানিভার্সারি, বাচ্চার অন্নপ্রাশন, এনিথিং, এক্সিবিশন, এনিথিং ইউ ওয়ান্ট ইউ ক্যান বুক দিস প্লেস সাদার্ন প্লাজা হোটেল। ব্যাঙ্কোয়েট হল 100 প্যাক্স আরামসে ধরে যাবে বিকজ এখানে স্টেজ করলে বাকি তুমি বসার জায়গা করলে ফুড সেকশন কিন্তু আলাদা। হ্যাঁ, ফুড তো সেকশনটা কোনো বাইরে অসুবিধা হবে না। এক্স্যাক্টলি তোমরা ওদিকে। স্বামীর সঙ্গে ঘুরে একটু ব্যাঙ্কোয়েটটা দেখে নাও, আর তারপরে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। আরে খিদে পেয়ে গেছে, পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। চলো। বিকজ এত কম্পিটিটিভ প্রাইসে আমি সত্যি ভাবতে পারছি না। 399 প্লাস ট্যাক্সেস হচ্ছে ভেজ ভেরিয়েন্ট থালি, আর 599 প্লাস ট্যাক্সেস হচ্ছে নন ভেজ ভেরিয়েন্ট থালি। থালিতে কি কি থাকছে এবার ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এটা হচ্ছে দেখো থালিটা পরপর কি সুন্দর সাজানো। এটা হচ্ছে ভেজ থালি, 399 প্লাস ট্যাক্সেস। পোলাও, রুটি, কাবাব, স্যালাড, পাঁপড়, ডাল, মিক্সড ভেজ, কড়াই পানি, ডেজার্ট। এরা দারুণ। হচ্ছে চাইনিজ, ভেজ রাইস, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, আমেরিকান কর্ন, ভেজিটেবল গ্রেভি অ্যান্ড ভিনেগার কিউকাম্বার, আর উইথ ডেজার্ট। উইথ ডেজার্টও আছে। আর এটা হচ্ছে নন ভেজ থালিটা। এটা হচ্ছে পোলাও, কাবাব, রুটি, স্যালাড, পাঁপড়, আইদার চিকেন অর ফিশ। হ্যাঁ, আর এখানে দুটোই ডাল অ্যান্ড মিক্সড ভেজ ইজ ফিক্সড অ্যান্ড ডেজার্ট। dessert। সো এইটা খেতে হলে তোমরা চলে আসতে হবে সাদার্ন প্লাজা হোটেল। 399 প্লাস ট্যাক্সেস ইজ দ্য ভেজিটেরিয়ান ভার্সন, 599 প্লাস ট্যাক্সেস নন ভেজ ভার্সন। অনলি ফর লাঞ্চ মানডে টু ফ্রাইডে 12টা থেকে 4টে। এখন আমি এনজয় করছি কোল্ড ড্রিঙ্কস বিকজ মুঝে লাগ গই হ্যাঁ ভুক। বাট আমরা আরেকটু পরে খেতে বসবো, আগে ব্যাঙ্কোয়েট হলটা সবাইকে ঘুরিয়ে নিই। চলো। হ্যাঁ। তো আমাদের এখানের মোটামুটি ডান বেরোচ্ছি। এখন বাজছে অলমোস্ট 5টা বেজে গেছে। ভাবো লাঞ্চ ফাঞ্চ করে বেরোতে 5টা বেজে গেল। বেরোচ্ছি আর টুকটাক এদিক ওদিকে কয়েকটা কাজ আছে সাউথে যখন এসেছি সেগুলো সেরে নেবো। সেরে তারপরে চলো তোমাদের সাথে আবার একেবারে জেঠুর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছিলাম ওরকম 7টা মতো হবে। এখন 8:20 বাজে বেরোচ্ছি জেঠুর বাড়ির উদ্দেশ্যে। আমি আর সানি যাচ্ছি। আমরা এতক্ষণ ডিসাইড করছিলাম গাড়ি নেব না বাইক নেব, কারণ কি এয়ারপোর্টে নাকি ওদিকে প্রচণ্ড জল জমেছে, সেটার জন্য পুরো ট্রাফিক পুরো আমাদের বাড়ির দিকে মানে সল্ট লেকের দিকে এগোচ্ছে। বাট আলটিমেটলি আমরা গাড়িতেই যাচ্ছি, দেখি রাস্তার কি অবস্থা। আর এই যে বার্থডে বয় চেষ্টা করেছিল একটা টি শার্ট পরে, আমি বলছি নো ইটস এ বার্থডে, তো ভালোভাবে পড়তে হবে। তো চলো আমরা বেরোই। ওই বাড়িতে গিয়ে জেঠুর সঙ্গে দেখা করাচ্ছি, বৌমার সঙ্গে দেখা করাচ্ছি, সন্দীপ কাকুর সঙ্গে দেখা করাচ্ছি। আর গরু থাকলে তো তোমরা পাকা পাকা কথা শুনতেই পাবে। তো চলো লেটস গো। আগের বছর এই দিনে আমরা ব্যাগ প্যাক করছিলাম এনার কাছে যাবো বলে। আমাদের ফ্লাইট ছিল 5 তারিখ আর আজকে হচ্ছে দেখো 3 তারিখ। এই বছর আবার অন্যরকম, নো লন্ডন। আমরা বেরিয়ে পড়েছি এখন অব্দি, তো হোপফুলি ওকে। দেখা যাক আগে আমরা জ্যাম ট্যাম পাই কিনা।
চলো সেফ অ্যান্ড সাউন্ডলি পৌঁছে গেছি, উপরে যাওয়া যাক। এই যে বাম্মা, বাবা হাই বলো তো, আবার কতদিন পর। সঙ্গে গিফটটা তো সুন্দর দেখতে, বা খোলো। হ্যাঁ, এটা হচ্ছে বাম্মা জেঠুর বিলেটেড অ্যানিভার্সারি গিফট। বিলেটেড, হ্যাঁ, শুধু 1 মাসের একটু তফাৎ আর কি। জেঠু ফোনে কথা বলছে, আসছে। আমি একা খুলবো? ও তাও ঠিক, জেঠুকে ডেকে নিয়ে যা। যেহেতু কথা বলছে হ্যাঁ। তো স্যান্ডি চলে আসছে, স্যান্ডি কিছু ওই যে ওই যে ওই যে এই যে দেখো এখানে, জেঠু আছে পেছনে। হ্যাঁ পেছনে যেটু আছে, এখানে আমাদের চলে এসেছে আজকে দারুণ ডিনার। এটা হচ্ছে বলেছিল খাওয়াবে, তারপর এখানে এসে মন চেঞ্জ করে দিয়েছে। এরকম না, জেঠু কিছুতেই আমাকে অর্ডারটা করতে দিল না। চেষ্টাটা খুব একটা ছিল না, খালি কিন্তু জেঠু আমি নয়, তার দেখলাম। সাথে এই যে স্যান্ডি, স্যান্ডি দাদাও দিল না করতে কিছুতেই। সবাই এই ধরনের সবাই বসে। এখানে আছে মোমো, না এখানে আছে হচ্ছে চিকেন, এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, নুডলস, আর বাবার হাতে ফ্রাইড রাইস রয়েছে। ও আর এদিকে আছে গোল। কচকচ করে খাওয়া এনে চলো কালকে আর ব্লগটাকে তোমাদের সঙ্গে এন্ড করা হয়নি। আমরা জিজুর বাড়ি থেকে এসে অ্যাজ অলওয়েজ ঘুমিয়ে গেছিলাম, কারণ কি সুপার হেক্টিক চলছিল। এন্টায়ার লাস্ট উইক ওয়াজ সো হেভি, মানে রেস্ট আর হচ্ছে না। বাট যাই হোক, এখনো সানির বার্থডে ফিভার ইজ অন। নেক্সট ব্লগটা আবার একটা নতুনত্ব ব্লগ হতে চলেছে, সেই জন্য ডেফিনেটলি মিস করো না। আর সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই।